হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। এই যে অপারেটিং সফটওয়্যারের আপনি ওয়ার্ক প্লেজে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন, এটা আসলে বলার প্রয়োজন নেই, আপনি বুঝতে পারছেন অবশ্যই আইটেমটা কি। তো আমি আসলে আজকে যে আলোচ্য বিষয় এই টিউটোরিয়ালের, সেটা হচ্ছে আপনারাই কমেন্টস করে আমাকে রিকোয়েস্ট করেছেন যে স্লিপ লেন্থের যে সিবি নেক থেকে যে গ্রেডিংটা, অর্থাৎ সিবি নেক থেকে স্লিপ ওপেনিং এস পর্যন্ত মেজারমেন্টের গ্রেডিংটা কিভাবে ইজিভাবে করা যায়। অর্থাৎ শোল্ডারের গ্রেডিং থাকে, এখানে স্লিপের গ্রেডিং থাকে, সেটা ক্যাপে দিতে হয় কিংবা ওপেনিংয়ে দিতে হয়। যাই হোক, আমরা সিবি থেকে কিভাবে স্লিপ মেজারমেন্টের গ্রেডিংটা ইজিলি করা যায় সেটা নিয়ে আজকে মূল আলোচ্য বিষয়। তো আমরা যেহেতু গ্রেডিংয়ের টিউটোরিয়ালটা করতেছি, আমরা শুরু থেকে টিউটোরিয়ালটা দেখাচ্ছি। অবশ্য টিউটোরিয়ালটা তো বেশি বড় হবে না, তবুও ধৈর্য সহকারে আপনি A to Z না টেনে দেখবেন, রিকোয়েস্ট রইল। আর যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটি টিপে দিবেন, তাহলে নতুন নতুন ভিডিও আপনার দরকারে সবার আগে পৌঁছে যাবে। ওকে, আমরা শুরুতে কি করব, আমরা Ctrl+6 দিয়ে F6 দিয়ে আমরা সুইং আর্মসটা সাইলেন্ট করে দিলাম। এখন আমরা যাব হচ্ছে এখানে গ্রেডিংয়ে, এখানে এসে সাইজ টেবিলে আসবো। এখানে আমরা এটার বেস সাইজ ছিল স্মল, এখন আমরা এটার সাইজ দিব। সাইজের জন্য কোথায় যাব, এখানে দেখেন আছে হচ্ছে স্মল সাইজ হচ্ছে আমার বেস, তার এর ইনসার্ট সাইজ হচ্ছে 2টা, অর্থাৎ ছোট সাইজ, আর 4টা হচ্ছে বড় সাইজ, অর্থাৎ অ্যাপেন্ড সাইজ। সেজন্য আমরা যাব হচ্ছে এখানে হচ্ছে দেব হচ্ছে 2, আর এখানে দেব হচ্ছে 4। আমরা এটা ক্লিক করে নিয়ে আসব এখানে। তাইলে আমরা নাম দিব হচ্ছে XX স্মল। এখন আমরা গ্রেডিং টেবিলে চলে যাব। গ্রেডিং টেবিলে গিয়ে এখন আমরা ফ্রন্ট পার্ট থেকে বা ব্যাক পার্ট যে কোনো একটা শুরু করতে পারেন। আমার যেহেতু এখানে ফ্রন্ট পার্টটা সামনে আছে, আমরা ফ্রন্ট পার্টেই যাই। আমরা প্রফেশনালি কাজ করব আজকে। হ্যাঁ, আমি এখানে প্রেস করব বটমে। হ্যাঁ, এখানে আমি বটম উইথ আর হচ্ছে লেন্থের মেজারমেন্টটা আমরা এখানে দিতে পারবো। প্যাটার্ন উইথ প্যাটার্ন লেন্থ দুইটাই আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো। সেজন্য আমরা শুরুতে কি করব, আমরা একটু মেজারমেন্ট শিটে চলে যাই। শুরুতে হচ্ছে বডি লেন্থ। হ্যাঁ, ফ্রন্ট বডি লেন্থ হচ্ছে আমার বেসিস হচ্ছে 25, আর হচ্ছে স্মল সাইজটা তাহলে কত হবে, আমি একটু ক্যালকুলেটরটা নিয়ে আসি। 25 মানে এটা ইঞ্চিতে। এখানে আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে ইঞ্চিতে আপনি কিভাবে করবেন। হ্যাঁ, ইঞ্চিতে অনেকেই গ্রেডিং করতে প্রবলেম হয় যারা বিগিনার। তো আমি 25 থেকে মাইনাস করব হচ্ছে এক্স স্মল যে সাইজটা 24.58 না 0.62 হবে, তাহলে হচ্ছে 0.38, অর্থাৎ 38 হচ্ছে এখানে গ্রেডিং। আচ্ছা, এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি আমাদের এ পর্যন্ত হচ্ছে 38 গ্রেডিং। হ্যাঁ, আর হচ্ছে বড় দুইটা হচ্ছে হাফ ইঞ্চি গ্রেডিং। আচ্ছা, যাই হোক, আমাদের মূল যে বিষয়টা আমি জাস্ট আপনাকে থিওরি জিনিসটা দেখাচ্ছি এখানে। তাহলে আমি লেন্থ হচ্ছে এক্সে, তাই না? কেন এক্সে হলো আর ওয়ার মান কীভাবে, সেটা আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখে বুঝতে পেরেছেন। আর যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার গ্রেডিংয়ের ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। তো আমি এখানে দেবো -3/8। ক্লিয়ার? আর হচ্ছে সবচেয়ে বড় যে দুইটা সাইজ সেখানে হচ্ছে হাফ ইঞ্চি। ওকে, আমি এটা একটু কালারটা চেঞ্জ করে নেই। আচ্ছা, এরপরে আমি এখানে অ্যাপ্লাই করব হচ্ছে বটমের যে গ্রেডিংটা, সেটা বটমের গ্রেডিংটা কি আছে আমরা একটু দেখি। হ্যাঁ, বটম এবং চেস্ট দুইটার সেম গ্রেডিং আছে, দেখেন এই যে 21, দ্যাট মিনস 1 ইঞ্চি 1 ইঞ্চি 1 ইঞ্চি। এটা হচ্ছে সবচেয়ে বড়, দুইটা হচ্ছে 1.5 ইঞ্চি। আচ্ছা, তো আমরা 1 ইঞ্চি যেহেতু আমরা সিমেট্রিকে অর্ধেক নেব না, আমরা এ পর্যন্ত পুরোটাই নেই, অসুবিধা নেই। আমরা -0.5 দেবো। ক্লিয়ার? আর হচ্ছে 1 ইঞ্চি যেহেতু, আর এটা হচ্ছে 0.75, অর্থাৎ 1.5 ইঞ্চি এর অর্ধেক 75। ক্লিয়ার? এখন আমরা যেটা করব, এটা আমি শিফট সি প্রেস করে আমি এখানে আর এখানে কন্ট্রোল প্রেস করে আমি এটা কি করব, গ্রেডিংটা অ্যাপ্লাই করে দেব। আচ্ছা, এখন আমি চেস্টে কী করবো, চেস্টে যেহেতু একই গ্রেডিং, আমি এটা কপি করে শিফট সি দিয়ে আমি এখানে শিফট ওয়াই দেবো। হ্যাঁ, যেহেতু আমার আর্মহোলের গ্রেডিংটা এখানে অ্যাপ্লাই করতে হবে। তো আর্মহোলের জন্য এখানে আমি কত করব, 9938 858, এগুলো সব 38 করে গ্রেডিং। এরপরে সবচেয়ে যে বড় সাইজটা সেখানে হচ্ছে হাফ ইঞ্চি গ্রেডিং। আর্মহোল হচ্ছে
3/8 না, আর সবচেয়ে বড় যে দুই সাইজ সেটা হচ্ছে 0.5। ক্লিয়ার? ওকে, এরপরে আমি অ্যাক্রস ফন্ট আছে, অ্যাক্রস ফন্টেরটা আমরা অ্যাপ্লাই করবো এখানে। অ্যাক্রস ফন্টে চলে যাই একটু, অ্যাক্রস ফন্ট, তাই না? অ্যাক্রস ফন্টে কি আছে দেখেন, 18, 18.5, 90, 19, 70.5, তার মানে হাফ ইঞ্চি। আর সবচেয়ে বড় যে দুই সাইজ সেটা হচ্ছে 3/4। তো আমি চলে যাব হচ্ছে এখানে -0.25 দিতে পারি, আর হচ্ছে 3 করে দেবো হচ্ছে 0.38। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমরা একটু শোল্ডারে চলে যাই। ও, এখানে পজিশন আছে আবার, তাই না? অ্যাক্সেস ফন্ট পজিশন হচ্ছে অন 4 করে। তো আমি এখানেই যেহেতু সিলেক্ট করা আছে এখানেই দেবো হচ্ছে -0.25 অন 4 যেহেতু। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমরা একটু শোল্ডারে চলে যাই। শোল্ডারে এটাই হচ্ছে কিন্তু মূল ব্যাপার, মাথায় রাখেন। অ্যাক্রস শোল্ডার এখানে হচ্ছে দেখেন এখানেও 19.5, 90, 18.5। দ্যাট মিনস অ্যাক্রস ফন্টে যেরকম গ্রেডিং রুলসটা আমি এটা এখানে এটা অ্যাপ্লাই করে দিতে পারি। তো শিফট সি প্রেস করে এখানে শিফট ওয়াই প্রেস করে দেবো। ক্লিয়ার? আচ্ছা, এরপরে নেকে চলে যাই। নেক উইথের গ্রেডিংটা হচ্ছে নেক উইথ S2S না। আচ্ছা, S2S হোক আর CM to CM হোক, আমরা প্যাটার্ন এখানে অ্যাপ্লাই করবো একইভাবে। 7.5, 7 on 4, দ্যাট মিনস অন 4 করে, তাই না? অন 4 করে গ্রেডিং আছে, বাট সবচেয়ে যে ছোটো সাইজটা সেটা কোনো গ্রেডিং নাই। তো নো প্রবলেম, আমরা অন 4 যদি হয় তো সিমেট্রিক হিসেবে আমরা এখানে দেবো -1/8। ক্লিয়ার? আর সবচেয়ে ছোট যেটা আমরা সেটা 0 দিয়ে দেবো। এরপরে আমরা চলে যাব হচ্ছে ফন্ট নেক গ্রুপে। আমরা ফন্ট নেক গ্রুপে কি আছে একটু দেখি। ফন্ট নেক গ্রুপ এখানে হচ্ছে অন 4 করে গ্রেডিং, হ্যাঁ অন 4 করে, বাট ছোটোটা সবচেয়ে ছোটোটা সেম 0 হবে। তো আমি এখান থেকে শুরু করতে পারি -on4। ওকে। আচ্ছা, এখন এখানে একটা ব্যাপার, আরেকটা ম্যানুয়াল একটা ব্যাপার দেখেন। এখানে এই আমার শেপটা কিন্তু ঠিক নেই, সেক্ষেত্রে আপনি কি করবেন, এখানে ডাবল প্রেস করে গ্রেডিং পয়েন্টটা দিয়ে দেবেন। এরপর ঠিক এটাকে শিফট সি দিয়ে এখানে শিফট ভি প্রেস করে দেবেন। ক্লিয়ার? আমার মনে হয় এত সুন্দরভাবে আপনি টিউটোরিয়াল কোথাও পাবেন বলে আমার মনে হচ্ছে না। তো অবশ্যই দেরি না করে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আচ্ছা, এখন আরেকটা ব্যাপারে আপনাকে একটা ছোট্ট একটা আইকিউ আপনার মাথায় ঢুকিয়ে দিই, চিরদিন মনে রাখবেন। এটা শিফট সি দেবেন। শিফট সি দিয়ে আপনার এই যে পয়েন্টটা, হ্যাঁ এই পয়েন্টটা কোনটা পয়েন্ট, আমি গ্রেডিংটা একটু সাইলেন্ট করে দিই। দেখেন, আমি যখন মেজারমেন্ট টান দেব, ইঞ্চি টেপ দিয়ে যখন মেজারমেন্ট টান দেব, এই যে ইঞ্চি টেপ আনলাম আমি এখান থেকে, কিন্তু এই যে পয়েন্ট, এই পয়েন্টে, ঠিক না? তাহলে আমার কিন্তু প্রত্যেকটা যে সাইজ, সেই সাইজে যখন আপনি গ্রেডিং টানবেন, তখন যেমন বেস সিস্টেম এটা দেখিয়েছে, সবচেয়ে বড়টা কিন্তু এখান থেকে টানবেন। তাহলে এখান থেকে টানলে যখন আপনি এটা সোজা নিয়ে আসবেন, এই যে এখানটা সোজা নিয়ে আসবেন, হ্যাঁ তখন কিন্তু এই পয়েন্টটা এই জায়গায় নেই, এটা কিন্তু অনেক দূরে চলে গেছে। সেই জন্য আপনি কী করবেন, নেকের ওইটা শিফট সি প্রেস করে এখানে শিফট ওয়াই প্রেস করে দেবেন। কিন্তু বাট এটা ফ্লিপ করতে হবে, এখানে আমি সিলেক্ট করে ফ্লিপ করে দেবো। ক্লিয়ার? দেখেন, তাহলে কিন্তু আমার এই যে আমার যে গাইডলাইনটা সেটার সঙ্গে চলে আসছে। দেখছেন, আপনি প্রফেশনালি কাজ করলে কিন্তু ভাই এভাবে করতে হবে। আচ্ছা, এখন আমরা কি করব, এখন আমরা ব্যাকপার্টটায় এই গ্রেডিংগুলো অ্যাপ্লাই করে দিই। শিফট সি প্রেস করে আমি এখানে প্লাস এখানে কন্ট্রোল প্রেস করে সিলেক্ট করে আমি কন্ট্রোল ভি দিয়ে দিলাম, শিফট ভি সরি। এ টু জেড শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। এখন আমরা চলে আসব স্লিপে। হ্যাঁ, স্লিপের গ্রেডিংটা আসি আমরা এখন। স্লিপ প্লেন দেখেন 3 পয়েন্ট মেজার, হ্যাঁ 3 পয়েন্ট মেজার। এটার গ্রেডিংটা কোথা 3 পয়েন্ট মানে কি, এখানে সিবি নেক দেখেন, এখানে কিন্তু সিবি নেক কথাটা লেখা আছে, হ্যাঁ সিবিএন অর্থাৎ সেন্টার ব্যাক নেক, তাই না? একদম স্লিপ ওপেনিং এজ পর্যন্ত। এলবো, আসলে এলবো তো আমাদের শর্ট স্লিপটা সাধারণত এলবো বরাবরই প্রায় যায়, আর এটা আসলে ওভার সাইজটি, যার কারণে এটা আসলে এলবো বরাবরই হবে। যেমনটা আমি বলতেছি, দেখেন আমার এই যে এখান থেকে আপনার ঠিক এখানে টান দেবেন। এই যে যখন আমরা বিশেষ করে করি স্লিপের মেজারমেন্টটা টান দিই, তখন কিন্তু এভাবেই হবে, তাই না? এখানে
অনেকে এখান থেকে এখানে এনে ততটা ডিফারেন্স হয় না। এরপর এখান থেকে এসে আমরা আবার যাব হচ্ছে এদিকে স্লিপ। তো এখন এখানে কথা হচ্ছে আপনার এখানে একটা গ্রেডিং আছে, হ্যাঁ, শোল্ডারের, এরপরে আবার স্লিপি। এই টাইমিংসটা আসলে একটু মুশকিল হয়ে যায় করা, সেজন্য আসলে এই টিউটোরিয়ালটা নিয়ে আসা। তো আমরা দেখি এখন স্লিপ লেন্থের গ্রেডিং হচ্ছে, দেখেন বেসিস হচ্ছে 20। আচ্ছা, নোটপ্যাড নিয়ে এসে আমরা নোটপ্যাড নিয়ে এসে দেখেন স্মলে আমার হচ্ছে 20 ইঞ্চি। আচ্ছা, এখন এটা হচ্ছে 0, 20 ইঞ্চি, দ্যাট মিনস 0। এরপরে আপনার এক্স স্মলটা হচ্ছে কত, 5.8। এরপরে ডাবল এক্স স্মলে যাব আমরা। ডাবল এক্স স্মলে কি আছে আমরা একটু দেখি। 19.38 মাইনাস হচ্ছে 18.58 না, 18.62, দ্যাট মিনস 0.76। তাহলে আমার এটা হচ্ছে 3/4 গ্রেডিং। তো আমি এখানে দেবো হচ্ছে 0.75। এরপরে আমরা মিডিয়ামে চলে আসি। এরপরে সবচেয়ে বড় দুই সাইজটা নিশ্চয়ই একই রকম হওয়া উচিত। দেখি, হ্যাঁ দেখেন 21.14, এরপর হচ্ছে 20 এক্সেল, তার মানে 3/4 ডিফারেন্স। হ্যাঁ, আর এরপরেরটাও দেখেন, না এরপরেরটা আবার ডিফারেন্স দেখছেন। দেখি, না 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 ঠিক আছে, হ্যাঁ আমি ভুল দেখেছিলাম, এর পরেরটা হচ্ছে 3/4। তো আমি এখানে 7.5, আবার এখানে 0.75, হ্যাঁ এগুলো সব ইঞ্চি। ওকে, তো আমি এখন করতে পারি, আমার বেস সাইজ হচ্ছে কত, 0, এরপরে সাইজটা 6.2, অর্থাৎ আমার এক্স স্মল থেকে শুরু করে লার্জ পর্যন্ত হচ্ছে 5.8, বাট সবচেয়ে ছোটটা হচ্ছে 7.5। আপনাদের টিউটোরিয়াল কোন টিউটোরিয়ালটা নিয়ে এসে এখন বুঝছেন, একদম ইরেগুলার। রেগুলারটি আসলে আপনি সহজে বুঝতে পারবেন, কিন্তু ইরেগুলারটা তো সহজে বোঝা মুশকিল, এই জন্য আমি ইরেগুলারটা নিয়ে কাজ করছি। এখন আমরা শোল্ডারে চলে আসবো। আচ্ছা, এটা হচ্ছে আমার শোল্ডার। এখন নিচে যেটা করব, আর উপরে যেটা ছিল সেটা ছিল আমার হচ্ছে স্লিপ, টোটাল স্লিপ না। আচ্ছা, এখন আমরা আসি কাজে। শোল্ডারের গ্রেডিংটা এখন বের করব। শোল্ডারের গ্রেডিংটা কত আছে, আমরা একটু শোল্ডারে চলে যাই। অ্যাক্রস শোল্ডার এখানে হচ্ছে 19, 18.5, 80, 19.5, 20, তারপরে 24, 21। আচ্ছা, দ্যাট এখানে হচ্ছে 1/2 ইঞ্চি, আর সবচেয়ে বড় হচ্ছে 3/4। আচ্ছা, এই জন্য আমি ক্যালকুলেটর এখানে নিয়ে আসলাম না, আমরা ডাইরেক্ট এখানে লিখতে পারি 5 না, আর এই দুটো হচ্ছে 3/4। ক্লিয়ার? আচ্ছা, এখন কথা হচ্ছে আমার কাজটা কি। এখন এটাকে ভাগ দিতে হবে আমার কি দিয়ে, এই সবগুলোকে আমি একটা দিয়ে দেখাচ্ছি, এটাকে ভাগ দিতে হবে কিন্তু 2 দিয়ে। কোনটা, শোল্ডারকে, এই যে শোল্ডার, হ্যাঁ শোল্ডার গ্রেডিংটাকে আমাকে 2 দিয়ে ভাগ দিতে হবে। তো আমি যদি এখানে 1/2 ইঞ্চিকে আমি 2 দিয়ে ভাগ দিলে হবে হচ্ছে কত, 0.5 ডিভাইডেড বাই 2, তাহলে কত হলো 0.25। এখন আমার কথা হচ্ছে আমি কেন এতক্ষণ এই কাজটা করলাম, এই নেকটা জিরোতে আছে, নেকটা জিরোতে, বাট আমার শোল্ডারটা কিন্তু আমার সিমেট্রিক হিসেবে দুই সাইডে আমার ভাগ হয়ে গেছে, ঠিক না। এই যে দেখেন, এই 0.25 বের হয়েছে না, এক সাইডে 0.25, বাট আমার টোটাল হচ্ছে 1/2 ইঞ্চি করে। আর হচ্ছে সবচেয়ে বড় সাইজ এখানে আমার দেয়া হচ্ছে 3/8, হ্যাঁ 3/8, দ্যাট মিনস 3/4 হাফ। আচ্ছা, এখন আমার এই আমি ছোট সাইজ থেকে শুরু করি আগে। আমার হচ্ছে 0.25 হচ্ছে আমার শোল্ডারে দেয়া আছে। এখন আমি যাব হচ্ছে আমার এই স্লিপের গ্রেডিংয়ে, সবচেয়ে আমি বেস সাইজ থেকে শুরু করব। বেস সাইজের পরে যে এই সাইজটা কত আছে, 5/8, দ্যাট মিনস 6.2। এখান থেকে আমার 0.25 মাইনাস করতে হবে, তাহলে 0.25 এখানে দেয়া আছে, আমি 0.25 থেকে মাইনাস দেবো হচ্ছে 0.62, কত হলো 0.37। এখন কথা হচ্ছে এই 0.37টা আপনি কোথায় দেবেন গ্রেডিংটা, এখানে আসলে 0.37 দিলে কি হবে, আমরা দিয়ে দেখাচ্ছি, এরপর আপনাকে বুঝাচ্ছি। আমার ছোটটা বাদ, ছোটটা হবে না,
আমি এই পর্যন্ত দেব হচ্ছে কত 0.37 ক্লিয়ার। আচ্ছা এখন এটা গেল এটার ব্যাপার। এটার মামলার থেকে আমরা সরে আসি। সবচেয়ে ছোট যেটা, হ্যাঁ এই ছোটটায় আমার ওই 0.25 মাইনাস করতে হবে, কারণ আমার সবচেয়ে ছোট তো 5 হাফ ইঞ্চি, সবগুলো এই পর্যন্ত সব হাফ ইঞ্চি, তো হাফ ইঞ্চি 0.25 হচ্ছে এখান থেকে বাদ গেলে আমার 0.25 মাইনাস দেবো হচ্ছে 0.75, তো কত হলো হাফ ইঞ্চি। তো আমার এখানে আমি হাফ ইঞ্চি দেব। এখন কথা হচ্ছে এত এখানে হাফ ইঞ্চি না দিয়ে আমি এখানে যদি 380 দিই, 0.38 আর 37 প্রায় সেমই আমার, তাহলে এখানে কতটুকু আমি কম নিলাম 5 থেকে 5 থেকে আমি 1/4 কম নিয়েছি, তো আমি এখানে দেব হচ্ছে -0.25 ক্লিয়ার। এই যে আমি এটা কম করে ফেললাম। আমি আবার ক্যালকুলেটর টেনে আপনাকে দেখাবো, এটা আসলে আলোচ্য বিষয়টা আজকে এখানটা নিয়েই মূলত। আচ্ছা এরপরে আমরা সবচেয়ে বড় দুই সাইজ আছে, আমরা সবচেয়ে বড় দুই সাইজে চলে যাই। সবচেয়ে বড় দুই সাইজের শোল্ডারে হচ্ছে 0.75, দ্যাট মিনস 38 না 0.38। আচ্ছা এটা মাইনাস হবে হচ্ছে আমার স্লিপের গ্রেডিং কত 0.75 তার মানে 0.37। তো এখন কথা হচ্ছে আমার এই সাইজটা এই যে বড় যে এটাও সেম আসবে -0.37 ক্লিয়ার। এখন আমরা যদি স্লিপে টান দেই, হ্যাঁ স্লিপে টান দেব, স্লিপে টান দিলে তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে কি হবে। এখন আমরা স্লিপে টান দেওয়ার জন্য দেখেন এখানে সবচেয়ে যে বড়টা, আমরা বড়টা নিয়ে কাজ করি আগে। সবচেয়ে বড়টা হচ্ছে কত দেখেন 11.98, দ্যাট মিনস 12, আমরা ধরি 12, হ্যাঁ 12 আছে এখানে। তো 12 থাকলে এই 12-র সঙ্গে আমার আর কি করতে হবে, হাফ শোল্ডার যোগ করতে হবে। তো আমরা হাফ শোল্ডারে কত আছে সেটা আমরা একটু দেখব। মেজারমেন্ট শিটে চলে যাই। আমার শোল্ডার অ্যাক্রস শোল্ডার সবচেয়ে বড় হচ্ছে 21.5, তো আমরা 21.5 ডিভাইডেড বাই 2 প্লাস দেবো হচ্ছে 22.75। আমরা দেখবো স্লিপ লেন্থের মেজারমেন্ট কত সবচেয়ে বড়, 22.75 কিনা। এই যে দেখেন 22.75, দ্যাট মিনস 22.34। আচ্ছা আর সবচেয়ে ছোটটা আমরা চেক দেবো, তাইলে আমাদের সব বেরিয়ে যাবে। সবচেয়ে ছোট যেটা আছে দেখেন, সবচেয়ে ছোট যেটা আছে সেটা হচ্ছে 9.5, কারণ ছোটটার গ্রেডিংটা একটু ভিন্ন, এটা আমাদের দেখতে হবে 9.5। আর অ্যাক্রস শোল্ডার কত আছে, অ্যাক্রস শোল্ডার হচ্ছে 18, তাহলে কত 9, হ্যাঁ আমার ক্যালকুলেটরটা নিতে হবে। 9 প্লাস হচ্ছে 9.5 18.5। আমার মেজারমেন্ট শিটে কত আছে আমরা একটু দেখব। স্লিপ লেন্থে 18.5, দ্যাট মিনস 18 আমার 18.5 আছে, আর এখানে হচ্ছে 18.5, এটা 1 সুতা কম আছে, 1.8 কম আছে। তার মানে আমার নিশ্চয়ই কোথাও গ্রেডিং এ প্রবলেম আছে। প্রফেশনালি আপনাকে এভাবেই কাজ করতে হবে। এখন আমি চেক দেব আমার কোথায় এই প্রবলেমটা হতে পারে। আমার 18.58, ওকে আমার গ্রেডিংয়ে যে 3-4 ঠিক আছে। এখন আমরা শোল্ডারে চলে যাই। শোল্ডার অ্যাক্রস শোল্ডার এখানে হাফ ইঞ্চি করে গ্রেডিং, আমার এখানটাও ঠিক আছে হাফ ইঞ্চি, তো হাফ ইঞ্চির অর্ধেক হচ্ছে 0.25। আচ্ছা তাহলে এটা থেকে আমার মাইনাস 0.25 যদি বাদ দিই তাহলে কত থাকে, ঠিক না 0.75 মাইনাস দেবো হচ্ছে 0.25 হাফ ইঞ্চি, ওকে ফাইন। এখন আমার হাফ ইঞ্চিতে আমি এখানে গ্রেডিংয়ে কি বসিয়েছি আমরা একটু দেখি। এখানে আমার হচ্ছে হাফ ইঞ্চির এখানে আমি 38 নিছি, অর্থাৎ 3 সুতা, 4 সুতায় হাফ ইঞ্চি। এখানে আমার এখানে দেখেন মিস্টেকটা কোথায়, আমি এখানে দিয়েছি তাহলে 4 সুতায় যদি হাফ ইঞ্চি হয়, আমি এখানে দিয়েছি 38, মানে 3 সুতা গেছে, তাহলে 1.8 1 সুতা থাকবে, এখানে আমি দিয়েছি 1/4, এখানে হবে হচ্ছে -1/8 ক্লিয়ার। এখন আমরা যদি টান দেই, আমার শোল্ডার হচ্ছে এটার 18 অর্ধেক হচ্ছে 9, আর এখানে হচ্ছে 9.63, তো
তো আমি হচ্ছে কি করব 9 প্লাস দেবো হচ্ছে 9.63, দ্যাট মিনস 58। তো হচ্ছে কত 18.63, দ্যাট মিনস 18.58। আমাদের এখানে কত জন ছিল 18 স্লিপ হ্যাঁ 18.58, হ্যাঁ মিলে গেছে। ক্লিয়ার? তো এরকম করে আপনি পুঙ্খানুপুঙ্খভাবে কাজ করলে প্রফেশনালি আমার মনে হয় না কোনো প্রকার ঝামেলা হবে। এখন এই যে স্লিপ লেন্থের এই বিষয়টা আপনার কাছে যদি কঠিন হয়ে থাকে, আপনি আবার এই ভিডিওটা পজ করে ব্যাগে চলে যান, আবার এই স্লিপ লেন্থের গ্রেডিংটা যেখান থেকে শুরু হয়েছে সেখান থেকে আবার একা একদম নীরবে কোনো নয়েজ আউট নয়েজ ছাড়া আপনি আউট যত নয়েজ আছে সেখান থেকে মুক্ত হয়ে আপনি নিজে নিজে দেখেন, দেখবেন একদম পানির মতো সহজ। এর মতো সহজ কিছু এখানে নেই। ওকে, এখন আমরা বাইসেপে হচ্ছে কত আমাদের স্লিপ। ওকে ক্লিয়ার। এখন আমরা বাইসেপে চলে যাব 958, এটা 38, এখানে হচ্ছে 38 গ্যাপ 9 থেকে 8.58 গেলে। এরপরে হচ্ছে 934, এখানেও 38 ডিফারেন্স। এরপরে যেটা হচ্ছে এখানে হচ্ছে হাফ ইঞ্চি ডিফারেন্স। তাহলে আমি বাইসেপে যদি চলে যাই, এখানে দেবো হচ্ছে -0.38 আর এটা হচ্ছে .5। এরপরে আমরা ওপেনিংয়ে চলে যাব। ওপেনিংয়ে হচ্ছে 9, এখানে হচ্ছে 1/4 করে, হ্যাঁ 8 1/2 8 3/4 9, এখানে হচ্ছে 1/4 করে। তো আমরা লার্জে দেব হচ্ছে 0.25। আর এখানে যেটা আছে এটা শিফট সি প্রেস করে এখানে শিফট এক্স দেব। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আপনার নেকের গ্রেডিং, আপনার নেকে এখানে যে গ্রেডিংটা আসবে সেই অনুযায়ী দিতে পারেন। আমি আপনাদের জাস্ট দেখাচ্ছি, -0.25 আমি দিয়ে দিলাম। আমার মূল টার্গেট ছিল আমার এই স্লিপের যে গ্রেডিংটা। এখানে আরেকটা ব্যাপার আছে, দেখেন আপনার এখানে গ্রেডিংটা ঠিক মানে শেপটা ঠিক হয় না, এখানটাও ঠিক এরকমভাবে ফ্রন্ট নেক ড্রপের মতো আপনি এটা শিফট সি দিয়ে শিফট ভি দিলে ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, তো এখন কথা হচ্ছে আপনি নেকের এবং শোল্ডার সহ যে স্লিপের মেজারমেন্ট সিবি নেক থেকে, সেটা খুব ইজিলি আপনি অবশ্যই বুঝতে পেরেছেন। আমি মনে করব আপনাকে আরও ক্লিয়ারলি দেখাচ্ছি। দেখেন এই যে যখন এই প্রত্যেকটা পিসি অ্যাড হয়ে যাবে, তখন আপনার সিবি নেক থেকে মেজারমেন্ট টানলে এটার সাথে মিলে যাবে। ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।